বাসায় যদি চিংড়ি মাছ না থাকে তো কচুরলতি আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখবেন কতটা মজা লাগে খেতে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মোমেন্ট অফ লাইফ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজ আপনাদের সাথে কচুরলতির খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেখে নিই। এখানে কচুরলতি আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলায় দিয়ে দিয়েছি কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা ফোড়ন। এখানে নিয়েছি 1 কাপ কুচনো পেঁয়াজ, 2টি গোটা রসুন কুচো করে এবং 7 থেকে 8টি কাঁচামরিচ। এখানে মরিচটা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। যেহেতু আমি এখানে কোনো শুকনো মরিচ ইউজ করব না, তাই আমি এখানে 7 থেকে 8টি কাঁচামরিচ দিয়েছি। এখন সব কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে আমি পেঁয়াজটা ভাজবো। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সামান্য জল যেন পেঁয়াজটা পুড়ে না যায়। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা ও 1/2 চামচ জিরা গুঁড়া। এখন মশলাটা আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসছে ততক্ষণ আমি পেঁয়াজটা কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমার পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে কেটে রাখা কচুরলতিগুলো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের সাথে। অনেকে আছেন কচুরলতিটা আগে ভাপ দিয়ে নেন, আমি ভাপ দিয়ে নিচ্ছি না, সরাসরি আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 চামচ হলুদ। সবগুলো উপকরণের সাথে কচুরলতিটা খুব ভালোভাবে মিক্সড করে নেব এবং 1 মিনিট আমি কচুরলতিটা এভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল লতিটা সিদ্ধ করার জন্য। খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর দেখুন আমার জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে 50% এবং কচুরলতিটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে মনে হচ্ছে। কচুরলতিটা কিন্তু আমার প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও 2 মিনিট কচুরলতিটা ঢাকা দিয়ে দেব যেন 20% সিদ্ধ হয়ে যায়। বাকি 2 মিনিট পর দেখুন আমার কচুরলতিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা হাই করে দিব, দিয়ে আমি বাকি যে জলটা আছে সেটা শুকিয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত ওপরে তেল উঠে আসছে ততক্ষণ আমি জাল দিয়ে থাকবো। এবং নামানোর আগে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। একটু ভালো করে মিক্সড করে নেব এবং নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল খুবই কম মশলায় রান্না করা কচুরলতি ভুনা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।